খ্রিস্টপূর্ব প্রায় 2560 থেকে 2580 অব্দে নির্মিত গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড আজ থেকে প্রায় 4500 বছর আগে কিভাবে তৈরি হয়েছিল তা আজও এক অমীমাংসিত রহস্য। প্রতিটি পাথরের গড় ওজন 2.5 টন, আর সবচেয়ে বড় পাথরের ওজন 80 টন পর্যন্ত। প্রায় 23 লাখ এমন বিশাল আকার পাথর নিখুঁতভাবে বসানো হয়েছে, এতটাই নির্ভুল যে একটি ক্রেডিট কার্ডও 2 পাথরের ফাঁকে ঢোকানো যায় না। প্রাচীন মিশরীয়দের যে প্রযুক্তি ছিল বলে আমরা জানি তা মূলত কাঠের স্ল্যাব, ভেজা বালি এবং ম্যানুয়াল শ্রম। তা দিয়ে এই কাজ করা প্রায় অসম্ভব বলে মনে করেন অনেক বিজ্ঞানী। এত ভারী পাথর এত উচ্চতায় তোলা, এত নিখুঁতভাবে সেগুলোকে সাজানো তা তৎকালীন মানব প্রযুক্তির সীমাবদ্ধতার বাইরে ছিল। তাহলে কি এর পেছনে কাজ করেছে এমন কোনো শক্তি যা আমাদের ধারণারও বাইরে? এমন কোনো প্রযুক্তি যা পৃথিবীর কেউ তখন দেখেনি? ভিন গ্রহের উন্নত সভ্যতা কি কোনো এক সময় এই পৃথিবীতে এসেছিল এবং তাদের উন্নত জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এই বিশাল স্থাপত্য তৈরি করেছিল? তারা হয়তো অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি বা লেজার বিম ব্যবহার করে পাথর কেটেছিল এবং ভাসিয়ে তুলেছিল, যা আমাদের কল্পনারও অতীত। শুধু এর আকারই নয়, পিরামিডের ভেতরে গাণিতিক জটিলতা এবং জ্যোতির্বিজ্ঞানের নির্ভুলতাও বিস্ময়কর। গিজার 3টি পিরামিড ওরিয়নের বেল্ট নক্ষত্রপুঞ্জের 3টি প্রধান তারার সঙ্গে আশ্চর্যজনকভাবে সারিবদ্ধ। এই সারিবদ্ধতা এতটাই নির্ভুল যে এটি নিছক কাকতালীয় হতে পারে না। উপরন্ত পিরামিডের দিক নির্ণয় করা হয়েছে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে, যা সেই যুগে ক্যাম্পাস ছাড়াই নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছিল, এক অবিশ্বাস্য কাজ। পিরামিডের উচ্চতা ও পরিধির অনুপাত আশ্চর্যজনকভাবেই পায়ের সাথে সম্পর্কযুক্ত। এর গাণিতিক অনুপাত যেমন ফি বা গোল্ডেন রেশিও এর মধ্যে নিহিত। এই গাণিতিক সূত্রগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এটি ভিন্ন গ্রহের কোনো উন্নত সভ্যতার দেওয়া মহাজাগতিক মানচিত্র বা একটি সংকেত যা আমাদের মহাবিশ্বের সাথে তাদের যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে?